ঈসা আলাইহিস সালাম হরিণটাকে বললেন, ও হরিণী, তোমার দুইটা বাচ্চা আমাকে দিয়ে দাও, আমি খাবো। দুইজনে নেবো। কয়জনে নেবো? দুইজনে নেবো। ইহুদি বাজারে গেছে, আমি এত কষ্ট করে স্বর্ণগুলা পাইলাম, আর তারা বুঝি বাগিদার হইব, আমি আগে খায়া লই। আর পরে তাদের খাবারের মধ্যে কি মাখাইছে? বিষ। কি মাখাইছে? বিষ মাখাইছে। খাবার আনতে না আনতেই দুইজন ব্যক্তি মঞ্জুরে আঘাত করছে, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। স্বর্ণ আর নিতে পারছে? এই দুনিয়াটা লোভের জায়গা, লোভের জায়গা। লোভ করলেই বিপদ। লোভ ছাইরা দেন, নামাজে দাঁড়ায় যান, সত্য কথা বলেন। সবাইকে সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, কয়েকটা মিনিট আপনাদের সামনে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। এই গ্রামের সন্তান, বিদেশি মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ আল কাদরি সাহেব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ কারি মামুনুর রশিদ জিলানী সাহেব, আমার ছোট ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। তার আগেই 10-15 মিনিট 20 মিনিট আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين أجمل الأجمالنا أكمل الأكمالنا سيدنا محمد وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأوليائه وأماته وعلماء أهل السنة والجماعة أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই প্রাণ খুলে পড়েন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলে দিয়েছেন, বান্দারে তোমরা এই দোয়াটা করো। তাহলে কোরআনে দোয়া আছে কিনা? কোরআনে দোয়া আছে কিনা? বলছেন কে? আমার আল্লাহ। সন্তান এই দোয়া করতে দেরি, আল্লাহ বলেন ওই সন্তানের মা বাবার কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাই সবাই প্রাণ খুলে একটু আমরা পড়ি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। কাফা বিল মাউতি ওয়াইজান ফি শানে হাবিবিহি মাহবুবিহি মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت برين اللهم صل على سيدنا مولانا محمد وعلى আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেবে দেখো মনে মনে প্রেম নি করছো নবীর শোনে, নাইলে ঠেকবাই আসর দিনে। ইয়া হাবিবু ইয়া রাসূলুল্লাহ
হুম্মা সাল্লি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা হলো কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়, ঠিক কিনা? কবরে আপনি আমার আছে কিনা? যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারে নাই, কেউ না কেউ কবরে আছে রে। কবর থেকে আমাদের দিকে তাকায় রয়েছে। ওই সময়টায় নাই তোমার বাবা কবরে, তোমার মা কবরে, তোমার দাদা কবরে, তোমার নানা কবরে, আপনজন কেউ না কেউ কবরে গো। ওই কবরের কথা স্মরণ কইরা আজকের মাহফিলে কি তুমি আসতে পারো না? কবরের স্মরণে যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আপন নাই বাতি নাই কিছুই নাই, একা একা শুয়ে আছে, ওই ঘরে আপনি আমি একদিন যাব কিনা? ওই ঘরে আপনি আমি একদিন যাব কিনা? যাইতে হবে গো। এই কবর থেকে কেউ রেহাই নয়, ওই কবরে যাইতে হবে। কবর কথা স্মরণ করে মাহফিলটা যারা দাওয়াত পেয়েছে সন্ধ্যার আগে এখানে আসার কথা, ঠিক কিনা? আজকে আমরা আপনি এখানে বসে রয়েছি, ফজরের সময় কোন মসজিদের মাইকে কার নামটা ঘোষণা হয়ে যায়। আমরা আজকে বসেছি সকালবেলা কোন মসজিদের পালকিটা কার বাড়ির আঙ্গিনায় চলে যায়। তখন আপনি আমার এখন নাম সবাই বলবে এমুক নাম, আব্দুল কাদের, আব্দুল মালিক, আব্দুল বাসির বলবে। যখন রুহুটা বের হয়ে যাবে, রুহুটা যখন চলে যাবে, কালি দেখো যখন চলে পরে থাকবেন, খাটের মতো শক্ত হয়ে যাবে। আপনজন সবাইকে দেখতে আসবে, বলবে এই যখন 4 জনে কান্দে করে যখন নিয়ে যাইবে, ঘরে যখন সময় রাখবে, ঘর থেকে বলবে লাশটা তাড়াতাড়ি বাইর করো, ঠিক কিনা? নামটা তখনই মানুষে ভুলে যায়। লাশ বের করো, লাশটা ধোয়াও, লাশটা কবরে শোয়াও, ঠিক কিনা? লাশ আর লাশ, ওই লাশ তো আপনি আমি একদিন হব। তার আগে আপনি আমার জীবনটা পরিবর্তন করার দরকার আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাভে লোভ, লোভে পাপ, পাপে ধ্বংস, পাপে মৃত্যু, ঠিক কিনা? মানুষ তখনই অন্যকে আঘাত করতে পারে যখন সম্পদের প্রতি লোভ এসে যায়। মানুষ তখনই মানুষকে ধোঁকা দেয়, মানুষ তখনই মানুষকে ওজনে কম দেয় যখন সে লাভ বেশি করে, ঠিক কিনা? লাভের আশায় সুদ খায়, লাভের আশায় জুয়া খেলে, লাভের আশায় চুরি করে, লাভের আশায় অন্যের ক্ষেতের লাইল কাটে, ঠিক কিনা? কিন্তু ওই লোভ লাভ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই লোভ থেকে লাভ থেকে বাঁচার দরকার আছে কিনা? এই লোভ আপনি আমাকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিয়েছে, খবর নাই আপনি আমার। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, কয়েক মিনিট ভিতরে ঘটনা বলে শেষ করে দিব, বক্তা এসে গেছে, চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সফরে বের হচ্ছেন, ওনার সঙ্গে একজন ইহুদি ওনাকে সাথে সাক্ষাৎ হলেন। ইহুদি বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? আমি সফরে যাব। আমি আপনার সঙ্গে হতে চাই, আমাকে আপনি নিবেননি? হুজুর
আপনার কষ্ট হবে, আপনার ব্যাগগুলি নিতে আপনি একা চলতে পারবেন না, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তুমি যত এত করে বলছো, তুমি আমার সঙ্গে চলো। সফর সঙ্গী ইহুদি হয়ে গেলেন। যেতে যেতে ইহুদি ব্যাগটা করলেন, ব্যাগটা ইহুদি নবী আগে, ঈসা নবী আগে, ইহুদি পিছনে। ওই ব্যাগটা খুলে দেখতেছে ইহুদি 3টা রুটি। কয়টা রুটি? ইহুদি মনে মনে ভাবে মানুষ আমরা 2 জন, রুটি হইল 3টা। রুটি কয়টা? 3টা। আমি একটা খেয়ে নেই, ঈসা নবী তো দেখবে না। ইহুদি একটু একটু খেতে খেতে একটা রুটি পুরাটাই খেয়ে ফেললেন। কিছুক্ষণ যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলেন, ও ইহুদি, ক্ষুধা লেগেছে, খাবো। একটু বিশ্রাম করলেন। বনের মধ্যে একটা হরিণ 2টা বাচ্চা নিয়ে খাবার খাচ্ছে। ঈসা নবী ডাক দিতে হরিণটা সামনে এসে, বনের হরিণ নবী চিনে গো, মানুষ হইয়া নবী চিনে না। ঈসা নবীর ঘটনা বলছি, আমাদের নবীর এরকম অনেক অনেক ঘটনা আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম হরিণটাকে বললেন, ও হরিণী, তোমার 2টা বাচ্চা আমাকে দিয়ে দাও, আমি খাবো। তুমি যদি আমাকে দিয়ে দাও, আমি ক্ষুধা নিবারণ করব। মা হরিণটা 2টা বাচ্চা দিয়ে দিলেন, জবাই করলেন। 2টা বাচ্চার হাড় 2 জায়গা রাখলেন। বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু ভূমিকায় যাই নাই, সময় কম, ডাইরেক্ট ঘটনাতে চলে যাচ্ছি। আমরা বুঝতে হবে লাভ লোভ ধ্বংসের রাস্তা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম ফাঁক করলেন, 2টা গোশত 2 জায়গায় রাখলেন। ব্যাগ থেকে রুটি বের করলেন। রুটি আসিল 3টা, পাইছে 2টা। আসিল কয়টা? 3টা, পাইছে কটা? 2টা। ঈসা নবী ডাক দেও, ইহুদি রে, ও ইহুদি, আমার রুটি আরেকটা কই? হুজুর আমি তো জানি না। কত মিথ্যা কথা, হুজুর আমি জানি না। ঈসা নবী বললেন ঠিক আছে, জানো না যেহেতু তোমাকে আর কি বলবো। খাবার 2 জনে 2টা রুটি খেয়ে ফেললেন। 2 জায়গায় ওই 2টা হরিণের বাচ্চা হাড়গুলি রাখলেন। ঈসা নবী বলতে বিসমিল্লাহ বললেন, 2টা বাচ্চা হরিণের বাচ্চা, বাচ্চা হরিণ হই আমার খুলে চলে যায়। ঈসা নবী ওই ইহুদিটা দেখে অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? আমরা খাইলাম, হাড়গুলি 2 জায়গায় রাখলাম, আবার 2টা হরিণ বাচ্চা হইয়া মার কাছে চলে গেছে। ঈসা নবী ডাক দেবে, ইহুদি রে, ও ইহুদিটা এই সম্ভব যে আল্লাহ দিতে পারে, আল্লাহ আবার ফিরাইয়া নিতে পারে, আবার দিতেও পারে, ঠিক কিনা? ওই ইহুদি, ওই আল্লাহর কসম করে আমি বলছি, তুমি বলো আমার আরেকটা রুটি কোথায়? ইহুদি বলে না, আবার সামনে এগোচ্ছে। সামনে যাইতে না যাইতে 2-3টা এই পাথরের টুকরা, 3টা মাটির টুকরা বা পাথরের টুকরা। ঈসা নবী বললেন, পাথরগুলি স্বর্ণ হয়ে গেল, স্বর্ণের মতো ঝিকমিক করতেছে। ঈসা নবীর সাথে সঙ্গী ইহুদি বলতেছে, হুজুর এখানে তো স্বর্ণের টুকরা দেখা যায়। তাই নাকি? কয়টা টুকরা? হুজুর 3টা টুকরা, সঙ্গে নাও। ইহুদি মনে মনে ভাবে আমরা মানুষ 2 জন, স্বর্ণের টুকরা তো 3টা, কি করা যায়? তার কল্পনা শুরু হয়ে গেল। সামনে যাইতে না যাইতেই নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে প্যারে হাজিরিন, আমরা যারা দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সম্মানিত হাজিরিন, ওই 3টা বালির টাল ছিল, 3টা স্বর্ণের টাল হয়ে গেল। ঈসা নবী বললেন, ও ইহুদি, যে শিকার আমার একটা রুটি খাইছে তারে আমি এই স্বর্ণ অলংকারগুলি দিয়ে দিব। ইহুদি কয়, তুই সুযোগ, আমি শিখারাই ঘুরি। হুজুর আমি তুই খাইছিলাম, হুজুর আমি তুই খাইছিলাম। ঠিক আছে, তুমি যেহেতু স্বীকার করছো, এই স্বর্ণের টাল তোমারে দিয়ে দিলাম, আমার ভেগ আমার কাছে দাও, আমি চলে যাই। ঈসা নবী চলে গেলেন ওই ইহুদিকে এই স্বর্ণগুলি দিয়ে। আর 2 জন দিক থেকে, উত্তর দিক থেকে ইহুদির ওই স্বর্ণের দিকে 2 জন লোক ব্যক্তি আসতেছে। দেখি মাঝখানে তো শূন্য, স্বর্ণের মতো জকমক করতেছে, কারণটা কি? সামনে যাই, যায় দেখে একজন মানুষ, অনেক স্বর্ণের টাল, 3টা ঠাল। আমরা মানুষ 2 জন, 2 জন মানুষ যদি আমার মারে, আমি তো এর সাথে পারতাম না, এরা যা কয় আমি মাইন নিলাম।
দুইজন গিয়া কয় ঠিক আছে আমরা তিনজনের 3টা স্বর্ণের টাল নিয়ে বাড়িতে চলে যাব। আর ওই ইহুদি বলতেছে ঠিক আছে যাইবো তো ঠিক আছে, আমরা চলো কিছু খাবার আগে নিয়ে আসি, খাবার খাই। বাজারে গেলেন ইহুদি আর ওই দুজনে কুমন্ত্রণা করলেন। ইহুদি আসতে না আসতে তার মাথায় বাড়ি, আমরা দুইজনে নেবো। কয়জনে নেবো? দুইজনে নেবো। ইহুদি বাজারে গেছে, আমি এত কষ্ট করে স্বর্ণগুলা ভাইলাম আর তারা বুঝি বাগিদার হইব, আমি আগে খায়া লই। আর পরে তাদের খাবারের মধ্যে কি মাখাইছে? বিষ। কি মাখাইছে? বিষ মাখাইছে। খাবার আনতে না আনতেই দুইজন ব্যক্তি মন জুড়ে আঘাত করছে, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। স্বর্ণ আর নিতে পারছে? এই দুনিয়াটা লোভের জায়গা, লোভের জায়গা। লোভ করলেই বিপদ। লোভ ছাইরা দেন, নামাজে দাঁড়ায় যান, সত্য কথা বলেন, সুদ ছাইরা দেন, ঘুষ ছাইরা দেন, জুয়ার আড্ডা যায়েন না, মদ খায়েন না, জীবনটা ধ্বংসের রাস্তায় নিয়ে যায়েন না। সম্মানিত হাজিরিন, ইহুদি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, দুইজন ব্যক্তি হলো, ওরা খাবারটা তো কষ্ট করে আনছে, খায়া লই। দুইজন খাইছে, আহারে খাওয়ার মতো খাওয়া খাইছে, যেখানে স্বর্ণের টাল সেখানেই তাদের লাশ। জীবন শেষ। স্বর্ণ কেউ নিতে পারছে? তাই আপনি আমি ওই দুনিয়া থেকে কিছুই নিতে পারবো না। কিছু নিতে পারবেন? পারবেন না। লাভে লোভ, লোভে পাপ, পাপে ধ্বংস, মৃত্যু। আর ধ্বংসটা হবে, আপনার ঠিকানাটা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে জাহান্নামের আগুন থেকে আমরা যেন বাঁচতে পারি, আমল যেন করতে পারি, নবীজির মহব্বত নিয়ে যেন সবসময় আমরা থাকতে পারি, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।